আসসালামু আলাইকুম, আমি আহমেদ জয়। আমার আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম। আমি আর আমার মিসেস আজকে আমরা যাব উত্তরবঙ্গে। এই ট্যুরে আমরা 3 দিন সময় কাটাবো। উত্তরবঙ্গের ট্যুরটা যেহেতু আমরা ট্রেনে যাব, এর জন্য আমরা এয়ারপোর্ট রেল স্টেশনে চলে এসেছি। আজকের আমাদের প্রথম গন্তব্য হচ্ছে দিনাজপুর। আমরা পঞ্চগড়ও ঘুরবো, কিন্তু প্রথম দিন দিনাজপুর। এর জন্য আমরা পঞ্চগড় এক্সপ্রেসের ট্রেনের টিকিট কাটি। অল্প সময়ের মধ্যে ট্রেন চলে আসবে আমাদের। আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লাইনে এসে দাঁড়াবে। আপনারা যারা টিকিট সংগ্রহ করেছেন ধৈর্য সহকারে প্ল্যাটফর্মে অপেক্ষা করুন। ধন্যবাদ। আমাদের ট্রেন আসার পরে আমরা ট্রেনে উঠে যাই। ট্রেনে উঠে আমাদের সিট আমরা খুঁজে পাই এবং ট্রেনের পরিবেশটা দেখলাম মোটামুটি ভালো, অনেক লোকজন আছে। তো ট্রেনের মাঝে একটু চায়ের ফিলিংসটা নিলাম। এই রং চাটা 10 টাকা সম্ভবত, মোটামুটি চলে, ভালোই, কারণ ট্রেনের মধ্যে একটু চা খেলে ভালোই লাগে। ট্রেন চলতে চলতে কখন যে ভোর হয়ে গেছে বুঝতেই পারি নাই। এই ভোরের একদম দৃশ্যটা খুবই চমৎকার, যদিও ভিডিওতে এরকম ভালো আসতেছে না। এটা সম্ভবত সান্তাহার রেল স্টেশনে আমাদের ট্রেনটা একটু দাঁড়ায়, ওইখানে আমিও নামি। খুব ভোর, সম্ভবত ভোর 5টা 5:30 বাজে। সান্তাহার জংশন খুবই চমৎকার একটা স্টেশন। অল্প সময়ের জন্য ট্রেনটা এখানে থামে, তারপরে আমরা আবার চলতে থাকি এরকম শস্য শ্যামলা বাংলার উপর দিয়ে। এটা দিনাজপুরের হয়তো বিরামপুর হিলি। এই জায়গাটা খুবই চমৎকার। আপনারা যারা উত্তরবঙ্গে ভ্রমণ করেন ট্রেনে, তারা অবশ্যই জানেন যে এই সিনারিগুলি কতটা সুন্দর হয়। আর যদি এটা খুব সকালে হয়, একদম মিষ্টি রোদ, সকাল হচ্ছে, একটু কুয়াশাচ্ছন্ন, খুবই ভালো লাগে। আমরা কথা বলতে বলতে চলে এসেছি এখন দিনাজপুর রেল স্টেশনে। আমরা দিনাজপুর রেল স্টেশনে নেমে যাচ্ছি। অনেক যাত্রীরা এখান থেকে নামতেছে। আমরা দিনাজপুর রেল স্টেশনে নামার পরে আমাদের নাস্তার পর্বটা সেরে নিই। তার আগে আমরা প্ল্যাটফর্মে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নাস্তা করতে যাই। একদম দিনাজপুর রেল স্টেশনের সামনেই যেই হোটেলটা, সেই হোটেলে নাস্তায় আমরা মুরগির গিলা, কলিজা, ডিম ভাজি নেই। শেষ মুহূর্তে এই হোটেলের ওয়েটার ভাই বলল যে এইখানকার দইটা নাকি তারা নিজেরাই তৈরি করে। দইটাও খেলাম, মোটামুটি ভালোই। তারপরে আমরা একটা অটো নেই দিনাজপুর রেল স্টেশনের সামনে থেকে, মাত্র 300 টাকার বিনিময়ে। সেটা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘোরাবে, তারপর কান্তজির মন্দির ঘোরাবে এবং ফায়দাবাদ মসজিদ ঘুরিয়ে আবার আমাদের দিনাজপুর বড় মাঠে নিয়ে আসবে। আর এই 300 টাকার অটো খুবই ভালো। আসলে এত কম দামে অটো পাওয়া যায় এত 3-4 ঘন্টার জন্য, আসলে এটা খুব অবাক করা। আর সেটা আপনি উত্তরবঙ্গে আসলেই পাবেন। এখন আমরা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছি। তার ক্যাম্পাসে আমাদের অটো যেই ভাই আছে, ভাইয়ের নাম রেজাউল ভাই, খুবই ভালো মানুষ। রেজাউল ভাই আমাদের এই হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের ঘুরে দেখাচ্ছে। এখানে যে গ্রাফিক্স করা হয়েছে খুবই সুন্দর, আর্টগুলি খুব সুন্দর হয়েছে, চমৎকার পরিবেশ। আসলে দেখার মতো একটা জায়গা, খুব সুন্দর ক্যাম্পাস, একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। আর ক্যাম্পাসের সামনেই একটা চায়ের দোকানে গেছি চা খেতে। দেখেন, উত্তরবঙ্গের সবচেয়ে আমার যেই বিষয়টা বেশি ভালো লাগে সেটা তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি কোনো হোটেল বা চার দোকানে গেলে আপনাকে প্রথমে এরকম সাদা পানি দিয়ে আপ্যায়ন করবে। আমরা ওইখান থেকে চা খেয়ে আমরা রওনা দেই ফায়দাবাদ মসজিদের উদ্দেশ্যে। দিনাজপুরের ঐতিহ্যবাহী একটা ফায়দাবাদ মসজিদ। এই মসজিদ নিয়ে অনেক কথা আছে। এই মসজিদটা তৈরি করেছে নাকি, আমি যতটুকু শুনেছি, যে যারা কান্তজির মন্দিরে তৈরি করতে আসছিল তারা কিছু মুসলমান ছিল, তাদের নামাজের জন্য এই মন্দিরের পাশাপাশি এই মসজিদটাও তৈরি করে। মসজিদ আর মন্দিরের দূরত্ব সর্বোচ্চ 1 কিলোমিটার হবে।
খুবই চমৎকার পরিবেশ। আর মসজিদটাও খুব সুন্দর, ছোট হলেও এত কারুকার্য আপনি দেখলে বুঝতে পারবেন। আমরা মসজিদ ঘুরে এই মুহূর্তে চলে আসছি কান্তজির মন্দির। কান্তজির মন্দিরের কথা তো আর নতুন করে বলার কিছু নাই। এখানে হচ্ছে খুবই চমৎকার পরিবেশ। এখানে সময়ে হচ্ছে মেলা হয়, পূজা হয়। এই সময়ে লোকজন কম, যেহেতু আমরা দুপুরের সময় আসছি, মোটামুটি 11টা বাজে। আর এই মন্দিরটা এত কারুকার্য দেওয়া তৈরি করা যে আসলে আপনাকে মুগ্ধ করবে। এত শৈল্পিক, এটার মধ্যে নিখুঁত কারুকার্য এখানে দেখা যাচ্ছে। আসলে ভিডিওতে তো দেখানো যাচ্ছে না। আপনারা যখন হচ্ছে দিনাজপুর যাবেন, এই কান্তজির মন্দিরে অবশ্যই যাবেন ঘুরতে। কান্তজির মন্দিরটা আসলেই চমৎকার। আমি এই কান্তজির মন্দিরে বেশ কয়েকবার এসেছি। তার পাশে একটা হচ্ছে কামরঙ্গা গাছ। এখানে হচ্ছে অনেকে লাল সুতা বাঁধে এক একজনের নিয়ত করে। আমি কখনো বাঁধি নাই, তো আমি দেখছি যে তারা হচ্ছে বিভিন্ন হচ্ছে নিয়াত বা মানত করে এখানে লাল সুতা বাঁধে। এটা তাদের হচ্ছে একটা মনের বিশ্বাস। জানি না এটা কতটা সত্য বা মিথ্যা, আশা পূরণ হয় কিনা। তো এই কান্তজির মন্দিরের পরিবেশটা আপনি যখন আসবেন, দেখবেন, ঘুরবেন, খুবই ভালো লাগবে, খুবই চমৎকার। আর কান্তজির মন্দিরের পাশেই হচ্ছে আপনার কান্তজির জাদুঘর। এখানে প্রবেশ মূল্য 20 টাকা, বিদেশির জন্য 300 টাকা। আমরা হচ্ছে এই জাদুঘরটায় যাই। জাদুঘরটাও খুব সুন্দর, ছোটোখাটো গোছানো। অনেক গরম ছিল, আবার হচ্ছে লোডশেডিং, কারেন্ট নাই। তো গরমে খুবই খারাপ অবস্থা ছিল, একদম অস্থির লাগতেছিল দুপুরবেলা। আসলে এই জাদুঘরে তো ভিডিও করা নিষেধ, তারপরে আমি একটু লুকিয়ে ভিডিও করেছি। জানি না আসলে ঠিক হয়েছে কিনা। জাদুঘরের পরিবেশটাও খুব সুন্দর, গোছানো, অনেক পুরনো দিনের মূর্তি, অনেক কিছুই আছে এখানে, বিভিন্ন ধরনের শিলা, মূর্তি, খুবই চমৎকার। আর আমাদের কান্তজির মন্দির, ফায়দাবাদ মসজিদ, জাদুঘর ঘোরার পরে আমরা চলে আসি হচ্ছে রুস্তম হোটেল। আপনারা যারা দিনাজপুরে আছেন বা হচ্ছে দিনাজপুরে কখনো গিয়েছেন, তারা অবশ্যই জানেন রুস্তম হোটেলের কথা। রুস্তম হোটেলের হচ্ছে আমরা অনেক কিছু ট্রাই করি, গরুর মাংস, তারপরে হচ্ছে রোস্ট, তারপরে কালাভুনা। আর সবচেয়ে ভালো লাগছে হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে গরুর মজক দিয়ে কলিজা ভুনাটা, অসাধারণ মজা। সালাডটা দিছে, সালাডটা একটু লবণ বেশি ছিল, তেমন ভালো লাগে নাই। কিন্তু কালা ভুনাটাও যেমন ভালো, তার চেয়ে বেশি ভালো হচ্ছে গরুর মজক দিয়ে যে কলিজা ভুনাটা, খাসির কলিজা ভুনা, সেইটা আরও বেশি চমৎকার। আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে একটু দই খাওয়ার চেষ্টা করতেছি। তাদের নাকি এটা অথেন্টিক দই, তারা নিজেরাই বানায়, চাচা বলল। তো দইয়ের স্বাদটা আমার কাছে আহামরি ভালো লাগে নাই, তুলনামূলকভাবে সব জায়গায় যেরকম থাকে মিডিয়াম মজার, সেরকমই বলা চলে। দইটা আসলে আহামরি কিছু না, কিন্তু যতটা আশা করেছিলাম। আমরা আসলে দিনাজপুর সারাদিন ঘোরার জন্যই বের হয়েছি। তো আমাদের কন্ট্যাক্ট ছিল 300 টাকা, সেই কন্ট্যাক্ট শেষ। আবার আমরা নতুন করে কন্ট্যাক্ট করি বলতে হচ্ছে ভাইটা খুব ভালো ছিল। ভাই বলে আচ্ছা ঘুরতে থাকেন, সমস্যা নাই। এটা হচ্ছে দিনাজপুর বড় মাঠ, এটা বড় ঈদগাহ, বিশাল ঈদগাহ। এখানে হচ্ছে প্রায় কয়েক লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে, খুবই চমৎকার পরিবেশ। তারপরে আমরা দিনাজপুর বড় মাঠ ঘোরার পরে হচ্ছে রামসাগর বা রামদিঘি বলে, যেটা দিনাজপুরের অনেক বড় একটা দিঘি, বিশাল আকারে, চতুর্ভুজ আকারের দিঘিটা। এই যে দেখেন, এটা পুরাটাই আমরা একদম ওই পাশ থেকে শুরু করে পুরাটা অটো দিয়ে ঘুরি। খুবই চমৎকার, অনেক সুন্দর। পানিগুলো খুব স্বচ্ছ, পানিগুলো খুব ঠান্ডা, যদিও পানিটা ধরেছিলাম। তারপর হচ্ছে আমরা রামসাগর ঘোরার পরে আমরা চলে যাই দিনাজপুর রাজবাড়িতে। রাজবাড়িতে আসলে আহামরি দেখার কিছু নাই, পুরান রাজবাড়ি, যদিও সংস্কার নাই। এখানে হয়তো মেলা হবে বা পূজা হবে, এর জন্য হচ্ছে করতেছে বাঁশ দিয়ে। তো এইখানকার পরিবেশটাও খুব চমৎকার, পুরনো দিনের ঐতিহ্য বহন করতেছে। আর এখানে বিশেষ করে হচ্ছে আসলে আপনি একটা জিনিস দেখতে পারবেন, আপনাদের দেখাই। সেটা হচ্ছে এখানকার যারা বাসিন্দা আছে বা এখানে যারা বসবাস করে, তারা এই যে পাপড় বিক্রি করে,
আপনারা একদম অথেন্টিক বা হচ্ছে চোখের সামনে দেখা যে কিভাবে আসলে পাপড় তৈরি করে সেই পাপড়গুলি আপনারা কিনতে পারবেন। যদিও আমি এই পাপড় কিনি নাই, অনেক আগে একবার কিনেছিলাম, খুব ভালো, পাপড়ের স্বাদটাও খুব ভালো, এই রাজবাড়ির পরিবেশটাও খুব চমৎকার, খুবই আকর্ষণীয়। আমরা রাজবাড়ি ঘুরে একটা হচ্ছে মালিক টি স্টল, এখানকার হচ্ছে একদম দিনাজপুরে যারা আছে তারা এমন কেউ বাদ নাই যে এই চায়ের দোকানে চা না খাইছে। আসলে এত মজাদার আর এত মানুষের ভিড় থাকে, পরিবেশটা এত সুন্দর হয় যে আপনি ভিতরে দেখতে পাচ্ছেন যে এরকম বড় বড় 2টা গামলার মধ্যে হচ্ছে দুধ জাল করতেছে। এই যে একটা, ওই পাশে আরেকটা আপনি দেখাচ্ছি, এই যে দেখেন, তারা হচ্ছে মালাই চা, দুধ চা, রং চা, সব ধরনের চা বিক্রি করে। তো আমরা এখানে চা খাওয়ার জন্য আসি, যদি আমি একটু চা লাভার, আমি চা খুব ভালোবাসি। তারপর আমরা হচ্ছে মালাই চা অর্ডার করি। মালাই চা সম্ভবত 50 টাকা করে নেয়, আমাদের 3টা মালাই চা অর্ডার ছিল, আমরা 3টা মালাই চা অর্ডার করি। মালাই চাটা অস্থির, আসলে আপনি একদম পিওর গরুর দুধের মালাই দিয়ে যেই চাটা তৈরি করা হয় সেটা এখানে পাবেন। এখানে কোনো কারচুপি বা হচ্ছে ফাঁকিবাজি নাই, একদম পুরো অথেন্টিক জিনিসটাই আপনাকে দিবে। আমি এর আগেও কয়েকবার দিনাজপুরে আসার পরে এখানে চা খেয়েছি, তো এইবারও হচ্ছে যেহেতু আমার ম্যাডামকে নিয়ে আসছি, সেইখানে স্পেশাল একটু জিনিসপত্র খাওয়াইতেই হবে, দেখাইতেই হবে দিনাজপুরের ঐতিহ্য। আর দিনাজপুর তো আমার এমনি অনেক বেশি ভালো লাগে, আমার পছন্দের শহরের তালিকায় প্রথম স্থান হচ্ছে দিনাজপুর। আমার খুব ইচ্ছা আমি দিনাজপুরে কখন একদিন যদি আমার সামর্থ্য হয় আমি দিনাজপুরে একটা বাড়ি করব, রেল স্টেশনের কাছাকাছি। এই যে মালাই চাটা দেখেন, একদম অস্থির একটা মালাই চা। চাটা খাওয়া শেষে আমরা চলে যাব দিনাজপুরে, আর আজকের ব্লগটি শেষ করবো এখানে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সারাদিন ছিলাম দিনাজপুরে। দিনাজপুরে বিভিন্ন স্থানে ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন ধরনের খাবার খেয়েছি। আর কোথায় কোথায় গিয়েছি, কী কী খাবার খেয়েছি, দিনাজপুর শহরটা কেমন ছিল, সব কিছু এই ভিডিওতে পাবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখেছেন। আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।